방탄소년단 정국입니다. Party party yeah. 안녕하세요. 저는 방탄소년단 현금 막내 제니콕입니다. 알았어 엄마. Hey yo ladies and gentlemen, I need you girl. 이름은 정. Hi guys, welcome back to our channel which is Purple and I hope তোমরা সবাই ভালো আছো। তো তোমরা আগের পর্বে দেখেছো জেহুপের বিয়ে, আর জেহুপের বিয়ে কিন্তু কার সাথে হয়েছে তোমরা যদি দেখতে চাও তো এর আগের এপিসোডে দেখে আসতে পারো। তো আজকে জেহুপ আর ওয়াইনের ফুলসজ্জা। সবার প্রথমে তে আর জিমিন। আচ্ছা তে একটা কথা বলো তো, এই সুগা আর জাংকুক কই গেছে? হ্যাঁ অনেকক্ষণ ধরে খুঁজতেছি, খুঁজেই পাচ্ছি না ওদেরকে। জিমিন আমি তোমাকে কি বলবো, আমিও তো খুঁজে পাচ্ছি না ওদেরকে, অনেকক্ষণ ধরে খুঁজতেছি। সেই দেখছিলাম ওই যে বিয়ের সময়, আর তারপরে আমি খুঁজেই পাইনি ওদেরকে। আচ্ছা ওরা কোথায় থাকতে পারে? আমার মনে হয় ওরা জেহুপ ভাইয়ার খাট সাজাচ্ছে। হতে পারে, চলো তো আমরা যাই ওদের কাছে, আর ওদের কাছে গিয়ে ওই সিক্রেটটা বলবো। ওরা তো এখনো জানেই না ওই সিক্রেটের ব্যাপারে। হ্যাঁ ওরা তো জানেই না। যাই হোক চলো আমরা যাই। কি রে ছাগলগুলা, কি করতেছিস? দেখতেছিস না ঘাস খাচ্ছি? কেন সহজভাবে অ্যানসার দিতে পারিস না? জিমিন তুমি জানো না ওই কথা ঘুরাইতে পছন্দ করে। ঠিকই বলছো। কেন তোরা দেখতেছিস না আমরা কি করতেছি? জাংকুক এরা আসলে অন্ধ রে, দেখ কতক্ষণ ধরে দেখতেছে কিন্তু আমরা এগুলা ফুল টুল দিয়ে কাজ করতেছি। আবার বলতেছে কি আমরা বলে কি করতেছি, ছাগল ঘাস খাচ্ছে। মানে কোনো সেন্স নাই, মাথায় গোবর ভর্তি। কি বললি তুই আমাকে বিড়াল? আমার মাথায় গোবর আছে? দেখ এই দেখ, এখন আবার বিড়াল। মানুষ আর বিড়ালের মধ্যে পার্থক্য ভুলে গেছে। তো গোবর নাই তো কি আছে মাথায়? হ্যাঁ তুমি থাকো, আমি চলে যাচ্ছি। এর সব সময় আমার সাথে এমন করে। আরে জিমিন তুমি কষ্ট পাও না, রাগ করো না। আর ভাইয়া তুই সব সময় জিমিনের সাথে এমন করিস কেন? হ্যাঁ আচ্ছা জিমিন তুমি বলবো না আমি বলবো? থামো আমি বলতেছি। এই তোরা কি বলবি তাড়াতাড়ি বল তো, এমনিতে আমাদের সময় নাই, দেখতেছিস না দেরি হচ্ছে। কয়টা বাজে? 9টা বাজে, আমাদের তো এখনো হইলই না কাজ। তাড়াতাড়ি ক কি কবি। শোন তোরা কি জানিস ওয়াইন ভাবি কে? ওয়াইন ভাবি আবার কে? ওয়াইন ভাবি আমাদের ভাবি। তুই একটা বলদ। আসলে এগুলো তোরা পূর্ণ করতে আসিস, মাথায় কিছু না, এমনিতে কি বলদ কইলাম নাকি? তে আমি কিন্তু আর বলবো না। এই জাংকুক আমি কিন্তু তোমাকে এখন গুলি করব। তুমি জিমিনের পুরো কথাটাকে শোনো, পুরো কথাটা না শুনে এমনি গিগুলো বলতেছো। জিমিন কত কষ্ট পাইছে, ওই তো সবকিছুতেই কষ্ট পায়, ফেটে দিলে ওই জন্য ফ্যাস করতেছে। শালা তোকে আজকে মারবো, অনেকদিন আর ডোজ পড়ে না। আমার ছেড়ে শালা মারিস না বোন, মারিস না আমার বোন, কইছি আর মারিস না, লাগে রে তোর মার অনেক লাগে রে। আরে ফেজলি বলবি? হ্যাঁ বল বলবি? না আর বলবো না জিমিন ছাড়ো, কে ব্যথা পাইতেছে। ও এই জন্য কই জাংকুক তোর মাথায় এত আলু কে প্রত্যেকদিন? জিমিন তো এইভাবে মারতো তাই না? আলু আর গায়ে বেগুনি দাগ। আর কইস না ভাই, আমার এইভাবে মারা আমার কোমরটা বেঁকা করে দিছে। আর আগে তো জানিস না, আমি ওকে একবার কোনো কিছু কইলে সারাদিন ভ্যা করে কাঁদতো, পুরো এলাকাবাসীকে জানাই দিত যে আমি ওকে মারছি। মারি নাই ওকে মার্ডার করছি, এরকম ভাব নিত, আর বলতো আমি ওকে মারছি। হায় আমি বাবা বাঁচা গেছি। শোন যেই কথা বলতে আসছিলাম, ওয়াইন ভাবি কে জানিস? ওয়াইন আপু, মানে জেহুপ ভাইয়ার গার্লফ্রেন্ড ওয়াইন আপু। দেখছিস কত বড় সিক্রেট বললাম, তোরা তো এই কথাটা শুনতেই চাচ্ছিলি না। এত বড় সিক্রেট কথা, অনেক বড় নিউজ তো বলা হয়েছে। এখন যা। জাংকুক ওরা ভাবছে আমরা হয়তো কিছু জানি না, আমরা তো সেই কবে থেকেই জানি এগুলা। আসলে এগুলোর মাথায় গোবর ছাড়ার কিছু নাই, ঠিক কইছিস।
ওই শোন, ভাবি আমাদেরকে অনেকদিন আগেই বলছে, বুঝছিস? আমরা এগুলো অনেক আগেই খোঁজ খবর রাখছি। তোরা জানতি, তোরা আমাদেরকে কেন বললি না? হ্যাঁ, তোদেরকে বলার আমরা প্রয়োজন মনে করি নাই, বুঝছিস? এখন যা ফোট, আমাদেরকে কাজটা করতে দে। তো এগুলা তো হইল। তো রাত্রিবেলা তে আর জিমিন কিছু বলা বলি করতেছে। আরে জিমিন, ওইটার কথা মনে আছে? কোনটা? ওই যে ওইটা, আমি যেটা ভাবতেছি ওইটা নাকি? আরে হ্যাঁ, ওইটাই জিমিন। চলো 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 চলো। কিন্তু টাকা, টাকাটা, আরে ওরা ছাগল দুইটা কোন নিবি, কিন্তু তাহলে লস হয়ে যাবে না? আরে হোক একটু লস, হোক একটু লস, কোনো প্রবলেম নেই, চলো যাই। অন্যদিকে সুগা আর জাংকুক। কি রে সুগা, সব কাজ তো হইলো, খালি একটা বাদ দিয়ে। কোনটা রে? আরে ওইটা, ওইটা মানে ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। যাবি নাকি? আরে যাবি নাকি ক? চল চল, আচ্ছা চল যাই। টাকা পেলে কে নিবে? আরে বলদ দুইটা আছে না, ওরা তো সবসময় খালি টাকা 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 করে, ওই বলদ দুইটাই নিবে, লোভীর মতো। তো ফুলসজ্জার ঘরে জিমিন আর তে আর জাংকুক আর সুগা কিন্তু ঢুকে পড়ছে। মানে দুইজনে কেউই কিন্তু জানে না যে এরা দুজন আসবে। তো জাংকুক আর সুগা লুকাইছে খাটের নিচে, আর জিমিন আর তে লুকাইছে খাটের পিছনে। জিমিন, এখানে অনেক মশা আর অনেক গরম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। হ্যাঁ ঠিকই বলছো, আমার এখানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। আমি কি করবো এখন? চলো জিমিন, আমরা খাটের নিচে যাই, খাটের নিচে তাও একটু নিঃশ্বাস নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ চলো খাটের নিচে ঢুকি। তো এখন কিন্তু ওয়াইন রুমে ঢুকছে আর খাটের উপর বসে আছে। এখন জিমিন আর তে খাটের নিচে ঢুকে পড়ছে। তে, ওয়াইন ভাবি মনে হয় রুমে এসে পড়ছে, কিছু একটা বসার শব্দ হইল না? হ্যাঁ হ্যাঁ, ওয়াইন ভাবি মনে খাটের উপর বসে আছে। এখন কোনো কথাই বলা যাবে না, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে। তে, খাটের নিচে মনে হয় ডাকাত আসছে। কি বলতিস জিমিন? খাটের নিচে ডাকাত মানে? আমাদের বাড়িতে ডাকাত কিভাবে আসবে? আরে ওই দেখো না, ওখানে কে জানি আমার সাথে। জিমিন, ভূত না তো? হইতে পারে। তে, আমার অনেক ভয় করতেছে, আমি মনে হয় অজ্ঞান হয়ে যাবো। আরে থামো তো দেখি। জিমিন, ওটা তো জাংকুক আর সুগা। ওরা এখানে কি করতেছে? কি রে, তোরা এখানে কি করতেছিস? আরে ছোট মানুষ এখানে কি করে? হ্যাঁ, আরে আস্তে আস্তে, উপরে ওয়াইন ভাবি আছে, যদি একবার শুনে ফেলে না, তাহলে আমাদের প্ল্যানটা ভেস্তে যাবে। এই কিসের প্ল্যান রে? কিসের প্ল্যান? ছোট মানুষের আবার কিসের প্ল্যান? ছোট মানুষ? তোরা তো ছোট মানুষ, তোরা আসছিস কেন? হ্যাঁ, এই সবাই আস্তে কথা বল, উপরে কিন্তু ওয়াইন ভাবি আছে। এখন যা হওয়ার হয়েছে, দেখি কি করা যায়। তো অন্যদিকে জানি না কেন ওয়াইন সোফায় গিয়ে বসে, তার কিছুক্ষণের মধ্যেই জেহক রুমে আসে। আরে ওয়াইন, তুমি এখনো এখানেই বসে আছো? এখনো চেঞ্জ করো নাই? ঘুমাবা না? যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। তো ওয়াইন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আবার সেই সোফাতেই গিয়ে বসলো। আরে ওয়াইন, তুমি আবার সোফায় বসলা, ঘুমাবা না তুমি? আসো বিছানায় আসো। না না, যেভাবে আমি বিছানায় যাবো না, বিছানার নিচে অনেক তেলাপোকা। আরে তুমি তো তেলাপোকা দেখে ভয় পাও না, তাহলে আজকে আবার কি হইলো? আরে জেহুক, এগুলা অনেক বড় বড় আর অন্যরকম তেলাপোকা। অন্যরকম মানে? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। আরে আসো, আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, বড় বড় 4টা তেলাপোকা, অন্যরকম। আমরা কি ধরা পড়ে গেছি? কি রে, তোরা এখানে কি করতেছিস? আরে ভাইয়া, হইছে কি, ওই যে খাটের একটা স্ক্রু ঢিলা হয়ে গেছিল, তো তাই আমরা লাগাইতে এসেছি। ও আচ্ছা, আর তোরা দুইজন? আরে ভাইয়া, ওরা দুজন স্ক্রু তো টাইট দিতে আসছিল, কিন্তু ওরা তো হাতুড়ি ভুলে গেছিল, এই জন্য না হাতুড়ি দিতে আসছিলাম, মানে খাটের নিচে ঢুকে হাতুড়ি দিতে আসছিলাম। হ্যাঁ, অনেক স্ক্রু টাইট দেওয়া হয়েছে, এখন আপনারা এক এক করে বেরিয়ে যান, অনেক রাত হয়েছে। তুই বল, আরে তুই বল।
আরে তুই বল না, তুই বল। আরে আমি বলতেছি, দাঁড়া তো। ভাইয়া আমাদেরকে টাকা দাও তো, আমরা চলে যাই তারপর। না না আমরা যাবো না। ও তোরা টাকা নিবি? আচ্ছা দিবনি কালকে, যা। আচ্ছা তোমরা সবাই তোমাদের ফোনটা চেক করো, সবার অ্যাকাউন্টে টাকা চলে গেছে। ও চল চল আমরা চলে যাই। গুড নাইট। তোমরা সবাই চলে যাও, আর ঢেউ পারওয়াইন ঘুমিয়ে পড়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। বাই বাই, সারাঙ্গে।